আসসালামু আলাইকুম, আমি এজি শরীফ। আজকে খাদ্য খরচ কমানোর একটা নতুন ভিডিও। এই যে দেখেন, আমি বাজার থেকে সবার লাস্ট গেছি বাজারে থেকে আমি পালং শাক নিয়ে আসছি। এখানে টোটালি আমি 6 মোটা পালং শাক কিনছি। আমাদের দিকে মোটা বলা হয়, যাই হোক মুষ্টি আমরা যেটা বুঝি। এই 6 মুষ্টি পালং শাক কিনছি আমি 30 টাকা দিয়ে। তো এখানে প্রায় 1 কেজি মতো পালং শাক আছে। তো 1 কেজি পালং শাক আমার মনে করি যে আমার আজকে দিনের বেলা খাবারের জন্য যথেষ্ট। তো সেই ক্ষেত্রে আমি পালং শাকগুলা, দেখেন আমার মুরগিগুলা কত ফ্রেন্ডলি। এই যে আমার ছোট মেয়ে আয়শা এই নিজে হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, ইভেন আমিও হাতে নিয়ে ছিলাম। পরবর্তীতে বাইরে আরেকজন আমার বড় মেয়ে আজিদা মন খারাপ করতেছে, তো আমি মোটামুটি ডাক দিলাম আজিদারে। পরে আজিদাও নিয়ে আসছে, আর ওইখানে আমি 2 মোটা পালং শাক বাইন্দা দিছি। তো দেখেন মুরগিগুলা আজকে আমি মনে করি এই খাবারটা এদের জন্য। পালং শাকের মধ্যে আপনারা জানেন অনেক ধরনের ভিটামিন থাকে, মিনারেলসের ঘাটতি পুরা হয়, ফাইবারের ঘাটতি পুরা হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার মুরগিগুলো ডিম পাড়তেছে, সব জিনিস যদি আমি মেডিসিনের উপর নির্ভর করি, সে জিনিসটা খুব খারাপ। শুধু যদি মেডিসিন খাওয়াই, বাজারে অনেক ধরনের মেডিসিন আছে ডিম বড় করার জন্য এবং ডিম অনেক দিন পাড়ার জন্য, সেল, তারপর বিভিন্ন ধরনের ভিটামিনস পাওয়া যায়। তা আমি সেই পন্থাটা না বাইসা আমি চিন্তা করলাম যে প্রাকৃতিকভাবে যদি আমি খাদ্যের ঘাটতিও পুরা হলো এবং ভিটামিনস মিনারেলসের সব জিনিসের ঘাটতিগুলো পুরা হলো। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি যে বাজার থেকে যেই মানে অর্গানিক বা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ওইগুলা খাওয়ানোর চেষ্টা করি। তো তার জন্য পালং শাক নিয়ে আসছি। তো মোটামুটি আমার মেয়ে এই যে আয়শা এবং আজিদা দুইজনে পালং শাক খাওয়াইতেছে। মুরগিরাও ফ্রেন্ডলি, তাদের হাত থেকে আয়শা খাইতেছে। গতকালকে আমি খাওয়াইছিলাম বাঁধাকপি, তো আজকে পালং শাক খাওয়াইলাম। তো আপনারা যারা বাণিজ্যিক আকারে মুরগি পালন করবেন তারাও চেষ্টা করবেন যাতে আপনার খাদ্যের চাহিদাটা কমাইতে পারেন প্রাকৃতিক খাবার দিয়া। যদি আপনি ঘাস, বাঁধাকপি, ফুলকপি, কুমড়া, তারপরে পালং শাক, ঘাস এগুলা দিয়ে যদি খাদ্যের চাহিদা আপনি কমাইতে পারেন, খাদ্য খরচ কমান মানে হলো যে আপনার ফার্মের ব্যবসায়, আপনার মুরগির ফার্ম হোক, হাঁসের ফার্ম হোক, ওই ব্যবসার মধ্যে আপনার ভাম্পার একটা লাভ হবে এবং আপনার মানে ভালো একটা প্রফিট আসবে। কারণ খাবার খরচ এখনকার যুগে খাবার অনেক বেশি দাম। প্রায় 1 কেজি খাবারের দাম আসে 50 টাকার উপরে, 55 টাকা, 60 টাকা। তো মাথা খাবার খরচের চিন্তা সবাই মাথায় রাখবেন। খাবার যত কম খরচ হবে তত আপনার ব্যবসায় প্রফিট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সমস্যা নাই, চেষ্টা করবো কমেন্টস পড়ার, কারণ অভ্যাসে দাস। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।